প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড পার্ট অন ফাইনাল পরীক্ষার জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঠিক উত্তর। বন্ধুরা, আপনারা জানেন 2022-24 সেশনে যে ডিএলএড পার্ট অন পরীক্ষা হয়েছে, সেখানে আমি যে লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছিলাম, সেই সাজেশন থেকে কিন্তু তারা প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়েছে। আশা রাখি আগামীতে যে পার্ট অন পরীক্ষা যারা দেবেন তারাও আমার এই সাজেশন থেকে সবগুলো প্রশ্নই কমন পাবেন। তা আমি লাস্ট মুহূর্তে আপনাদের সাথে সাজেশন শেয়ার করব। এখন আমি প্রতিটি বিষয় থেকে প্রতিটি অধ্যায় ধরে গুরুত্বপূর্ণ 1, 2, 7 এবং 16 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখন থেকেই যদি আমার সমস্ত ভিডিও ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার প্রস্তুতি 100% সম্পন্ন হয়ে যাবে। তো আজকে যে প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নটি রয়েছে, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? 2 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। 3 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন। 4 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির সুবিধা লিখুন। 5 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির অসুবিধা লিখুন। এবারে বলি এখান থেকে কীরকমভাবে প্রশ্ন আসে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এরকমভাবে প্রশ্ন আসতে পারে। 2 নম্বরের জন্য যদি দেই তাহলে বলবে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, হয়তো দিল 2 নম্বরের। যদি 7 নম্বরের জন্য দেই তাহলে দিতে পারে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, সমস্যা সমাধান পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। কোনো সময় হয়তো দিল সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, সমস্যা সমাধান পদ্ধতির 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লিখুন, 7 নম্বর দিয়ে দিল। কোনো সময় হয়তো দিতে পারে 16 নম্বরের জন্য যে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, সমস্যা সমাধান পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন, সমস্যা সমাধান পদ্ধতির 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লিখুন। তো এখান থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন রকমভাবে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো যাই প্রশ্ন দিক না কেন আপনারা এখান থেকে উত্তর লিখতে পারবেন। তো এই প্রশ্নের উত্তরটি আপনারা খাতায় নোট করবেন, তারপরে ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবেন। 1 থেকে 2 বার যদি আপনারা রিডিং পড়েন তাহলেই কিন্তু এই উত্তরটি আপনারা খুব সহজেই লিখতে পারবেন। এবং প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটি বারবার পরীক্ষায় দিয়ে থাকে। তো চলুন এবার দেখে নেওয়া যাক উত্তর। তো প্রথমে আমরা যেটা জানবো সেটি হলো সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে। তো যে প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী সমবেত প্রচেষ্টায় কোনো শিক্ষামূলক অসুবিধা দূর করেন তাকেই সমস্যা সমাধান পদ্ধতি বলে। অন্যভাবে বললে, যখন কোনো সমস্যার সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কোনো সমস্যার সমাধান করা হয় তখন তাকে সমস্যা সমাধান পদ্ধতি বলে। এরপরে জানবো আমরা সমস্যা সমাধান পদ্ধতির স্তর সম্পর্কে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সমস্যা সমাধান পদ্ধতির কতগুলি স্তর আছে নিম্নে এগুলি আলোচনা করা হলো। 1 নম্বর, সমস্যা গ্রহণ। সমস্যা শিক্ষার্থীদের কাছে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থী সমস্যা সমাধানে উৎসাহ পায়। এজন্য সমস্যা সবসময় শিক্ষার্থীর জীবনকেন্দ্রিক হতে হবে। এছাড়া সমস্যার সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ থাকা প্রয়োজন। 2 নম্বর, সমস্যা বিশ্লেষণ। শিক্ষার্থী গৃহীত সমস্যাটি যাতে বিশ্লেষণ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী ছোট ছোট প্রশ্নের আকারে সমস্যাকে বিশ্লেষণ যাতে করতে পারে সেদিকে নজর রাখতে হবে। এরপরে 3 নম্বর দেখে নেব, তথ্য সংগ্রহ। সমস্যার সমাধানে তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থী সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে
নিম্নরূপ পদ্ধতিতে। কয়েকটি পদ্ধতি রয়েছে। ক নম্বর, সমস্যা সম্পর্কে পূর্বজ্ঞান থাকতে হবে। খ, তথ্য সংগ্রহের সময় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। গ নম্বর, বিষয়কেন্দ্রিক বা সমস্যা কেন্দ্রিক কী কী তথ্য তাদের জানা প্রয়োজন তা ঠিক করে দিতে হবে। ঘ নম্বর, তথ্য সংগ্রহের জন্য ম্যাগাজিন, টেক্সট বই, নেট থেকে তথ্য সংগ্রহ করতে পারে, বিভিন্ন স্থানে ভ্রমণের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করা যেতে পারে, বিষয়ভিত্তিক প্রশ্ন তৈরি করে তথ্য সংগ্রহ করা যেতে পারে, পর্যবেক্ষণ দ্বারা তথ্য সংগ্রহ করা যায়। 4 নম্বর পয়েন্ট, তথ্য বিশ্লেষণ। যে তথ্য শিক্ষার্থীরা সংগ্রহ করবে তার যথাযথ বিশ্লেষণ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, সিদ্ধান্ত। তথ্য বিশ্লেষণের পর সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত এক বা একাধিক হতে পারে। 6 নম্বর পয়েন্ট, সিদ্ধান্ত যাচাই। তথ্য বিশ্লেষণের পর সমস্যা সমাধানের জন্য যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হলো তা সঠিক কিনা তা প্রয়োগের মাধ্যমে যাচাই করতে হবে। যেটি সমস্যার সমাধানে সহায়তা করবে সেটি রেখে অন্যগুলি বর্জন করতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে, পরবর্তী পাঠ গ্রহণের প্রস্তুতি। সমস্যা সমাধানের সঠিক পদ্ধতি গ্রহণ করতে গিয়ে শিক্ষার্থীরা যে পদক্ষেপগুলি গ্রহণ করে তা তাদের সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন করে এবং এই অভিজ্ঞতা তাদের উচ্চতর পাঠ গ্রহণে বা পরবর্তী পাঠ গ্রহণে সহায়তা করে। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সিদ্ধান্তগুলিকে কাজে লাগিয়ে পরবর্তী পাঠদানে অগ্রসর হন। এরপরে আমরা জানব সমস্যা সমাধান পদ্ধতির কিছু বৈশিষ্ট্য। সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ, যথা প্রথম, সমস্যাটি হবে শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ সমস্যাটি হবে শিক্ষার্থীর জীবন কেন্দ্রিক। 2 নম্বর, শিক্ষার্থী যে সমস্যার সম্মুখীন হবে কেবলমাত্র সেই সমস্যাটি সমাধানের জন্য উপস্থাপন করতে হবে। 3 নম্বর, শিক্ষক শিক্ষার্থীর সমস্যার সমাধানে সহায়তা করবেন। 4 নম্বর, বিষয়বস্তু উপস্থাপন করতে হবে সমস্যার আকারে। 5 নম্বর, সমস্যা সমাধানের পর সেই অভিজ্ঞতা যাতে শিক্ষার্থী তার জীবনে প্রয়োগ করতে পারে সেদিকে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা দেখে নেব সমস্যা সমাধান পদ্ধতির সুবিধা। প্রথম, পদ্ধতিটি অনেকাংশে বৈজ্ঞানিক পদ্ধতির সমতুল্য বলে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের আবিষ্কারধর্মী মনোভাব গড়ে তোলা যায়। 2 নম্বর, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিক্ষা গ্রহণে অংশ নিতে পারে যা শিক্ষানীতির মূল কথা। 3 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর স্বাধীন চিন্তাশক্তির বিকাশ ঘটে। 4 নম্বর, শিক্ষার্থী এই ধারণা ও জ্ঞানকে ব্যবহারিক জীবনে ও বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করে। এরপরে আমরা যেটি জানব সমস্যা সমাধান পদ্ধতির অসুবিধা। প্রথম, এই পদ্ধতিতে বিষয়বস্তুর ধারাবাহিকতা সব সময় বজায় রাখা সম্ভব হয় না, কারণ পাঠ্যক্রমের সমস্ত অংশকে সমস্যার মাধ্যমে উপস্থাপন করা যায় না। 2 নম্বর, নিম্ন মেধাসম্পন্ন শিক্ষার্থীরা এই পদ্ধতিতে তেমন উপকৃত হয় না। 3 নম্বর, অধিক ছাত্রছাত্রী হলে এই পদ্ধতিতে পাঠদান অসুবিধাজনক। 4 নম্বর, উপযুক্ত শিক্ষকের অভাবে এই পদ্ধতি কার্যকরী হয় না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, কারণ আমি এই চ্যানেলে ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রতি বছর সাজেশন, লাস্ট মিনিট সাজেশন সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। তো যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনার প্রত্যেকেই ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।
ততক্ষণের মতো বাই।